লাইট এসি ইনপুট ভোল্টেজ হলো কি ভিপিএস, এটা ভিপিএস দিয়ে চলে। আর কি লাগবে? এনাবল সিগন্যাল লাগবে, এনাবল কাজ শেষ হলে আপনি এনাবল এনাবল। আর কি লাগবে? এখানে আউটপুট হবে কটা ভোল্টেজ? 3টে ভোল্টেজ। প্রত্যেকটা ভোল্টেজ লাইনের সাথে কি থাকবে? ক্যাপাসিটর তো অবশ্যই মার্কই থাকবে। আমি একটা দিয়ে বোঝাই দিচ্ছি, এখানে অনেক বেশি থাকবে, 5টা 6টা 3টা এরকম থাকবে। হ্যাঁ, এনাবলটা দেবে কে? এনাবল দেবে হলো এলসিডি, মাথায় রাখেন। এনাবল দেবে হলো এলসিডি। কখন? চালু করার পর। যদি গ্রাফিক্সের লাইন ওকে থাকে বা ডিসপ্লে ভালো থাকে তবে এই সিগন্যাল এখানে আসবে, না হলে আসবে না। এনাবল মানে কত? 1.8। প্রথমে হলো আসবে হলো এভিডিটি, এভিডিটি 7.3 লেখা ছিল না এখানে? এটা 7 থেকে 8-এর মধ্যে থাকবে। প্রথমে লেখা থাকবে ইএল, ইএল এভিডিটি, ঠিক আছে, ইলেকট্রোলুমিন। তারপরে হলো ইএল ভিডিডি, এটা হলো 4.6 ভোল্ট, 4 থেকে 5-এর মধ্যে থাকবে, এটা মাথায় রাখবেন। আরেকটা কি? ইএল ভিএসএস, এটা হলো মাইনাস, এখানে 4.4 লেখা থাকে কিন্তু এটা 3 থেকে 5-এর মধ্যে থাকে। আমি উল্লেখ করে একটা বলে দিই, এই ভোল্টেজ থাকবে হলো 3 থেকে 5-এর মধ্যে, এটা থাকবে হলো 4 থেকে 5-এর মধ্যে, এটা থাকবে হলো 7 থেকে 8-এর মধ্যে। এই হলো ব্যাপার। ভ্যালু তো ভ্যালুগুলো ওই যে আগের মতো 3 থেকে 8-এর মধ্যেই থাকবে। এবং একটা লাইন, শুধু একটা লাইন হলো আপনারা ফরওয়ার্ড বাইসে চেক করবেন, নাহলে কিন্তু ভ্যালু পাবেন না। ভ্যালু না পেলে আমরা সাধারণত বলি কি, এখানে যদি ওয়েল পাই তাহলে বলি কি ওপেন লুপ, অর্থাৎ এখানে কোনো ভ্যালু নাই, ওপেন সার্কিট। তাহলে কী করবেন আপনারা? ফরওয়ার্ড বাইসে চেক করবেন। এই মাইনাস সিম্বল যেখানে যাওয়া থাকবে সেটা যে কোনো লাইনই হতে পারে। এই হলো ব্যাপার। তো মাইনাস ভোল্টেজ এখানে অ্যামোলেডের লাইট এর ক্ষেত্রে একটা থাকে, আর হলো আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে ভিএসপিতে থাকে, ভিএসএলে থাকে। তাছাড়া মাইনাস ভোল্ট সচরাচর দেখা যায় না। এই হলো ব্যাপার, খুবই সিম্পল। এটা মনে করেন যে একটা অ্যামোলেড লাইট এসি, এখানে প্রথমে আপনারা ভিপিএস দিবেন, এখানে নেগেটিভ দিতে হবে, শুধু পজিটিভ দিলে তার আইসি কাজ করবে না, করবে? জাস্ট এখানে শুধু এনাবল সিগন্যাল দিবেন। কত? 1.8। এখানে 1.8 ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এখানে 3টে ভোল্টেজ আউটপুট হবে। একটা হলো 7.5, একটা হলো 4.6, আর একটা হলো 4.4। বোঝা গেছে? তার মানে কি সিপুর সাথে কোনো সম্পর্কই নাই আর। তার মানে কি অ্যানালগ না ডিজিটাল? অ্যানালগ। জাস্ট এটা 1.8 দিলে ও ভোল্টেজ আউটপুট শুরু করে দেবে। এখন আপনার কাছে একটা সেট আসছে, গ্রাফিক্সের সব লাইন ওকে, বাট এরপরও লাইট আসে না। এনাবলও সিগন্যালও ঠিক আছে, এরপরও আসে না। তো কী সমস্যা? লাইট এসি খারাপ হতে পারে। এখন এটা বুঝবেন কীভাবে যে লাইট এসি খারাপ? জাস্ট কী করবেন? ভিপিএস দিবেন, সেটা ব্যাটারি দিয়ে হোক আর হলো পাওয়ার সাপ্লাই দিয়ে হোক। ভিপিএস দেওয়ার পরে এখানে এনাবল সিগন্যাল দিবেন অন্য আরেকটা মিটার দিয়ে। এটা কী করবেন? শর্ট করে দিবেন। এনাবল দুটো কী করবেন? শর্ট করে দিবেন। তাহলে কী হবে? এই দুটো যখন আপনি শর্ট করে দিবেন না, তখন এখানে একটাতে একটা এনাবল দিলেই 2টা এনাবল হয়ে যাবে। বোঝেন নাই ব্যাপারটা? দেখবেন যে এখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। যদি এখানে ভোল্টেজ আউটপুট হয় তাহলে বুঝতে হবে 100% এআইসি ওকে। এখানে ভিপিএস দিয়েছেন, এনাবল দিয়েছেন, এরপরও ভোল্টেজ আউটপুট হয় না, লাইনও কোনো শর্ট মট কিছুই নাই, তার মানে কি আইসি 100% খারাপ। তো এটা দেখে আগে আইসি চেঞ্জ করবেন। আর আইপিএসের ক্ষেত্রে কী করবেন এটাও বলে দিই। আইপিএসের ক্ষেত্রে যেটা করবেন, ধরেন যেখানে একটা কয়েল আছে, কয়েলের সাথে ডায়োড থাকবে, এটা হলো গ্রাউন্ড, এটা হলো ডিটিএইচ, এটা হলো এমসি, এটা হলো ক্যাপাসিটর, আর এটা হলো লাইট এসি এনাবল। এনাবলের নাম কি? লাইট পিডব্লিউএম অথবা সিএবিসি। আর এটার এনাবলের নাম কি ছিল? ভালো করে মনে রাখেন, এল অন 1 on channel 2
EL অন 2, এটা হলো এনেবল সিগন্যালের নাম। আর এটার নাম হলো PWM অথবা CABC। বোঝা গেছে জিনিসটা? মাথায় রাখবেন। এনেবল মানে কি 1.8 ভোল্ট, একই জিনিস, এটার একই জিনিস। এখানে এনেবল দুইটা লাগে আর এখানে একটা লাগে, এই পার্থক্য। এটাও কিন্তু অ্যানালগ কন্ট্রোল। কিছু কিছু ফোনে আপনার ডিজিটাল কন্ট্রোল পাবেন, কিন্তু PWM লাগবেই। এটাও কিন্তু ডিসপ্লেই দিবে, অ্যামোলেডও ডিসপ্লে দিচ্ছে, IPS এর ক্ষেত্রেও ডিসপ্লে দিচ্ছে। কখন দিবে এটা? যখন ডিসপ্লেতে গ্রাফিক্সের সিগন্যাল ঠিক থাকবে বা ডিসপ্লে ভালো থাকবে, তখনই এটা ডিসপ্লে এই সিগন্যালটা আউটপুট করবে, এর আগে কিন্তু করবে না। তো কী করবেন আপনারা? এটার সাথে আর এই ক্যাথোডের সাথে একটা রেজিস্টার থাকবে 5 ভোল্ট। এখানে একটা 50 ভোল্টের ক্যাপাসিটর থাকবে, 50 ভোল্ট। এটা হলো ক্যাপাসিটর, এটা হলো ডায়োড, এটা হলো IC, এটা হলো কয়েল, এটা হলো রেজিস্টার। কারণ কথা হলো, আপনারা যদি একটা LED নেবেন, নষ্ট ডিসপ্লে নিয়ে আসেন তো আমার কাছে, এই জায়গায় আছে রেবন ভালো আছে, এরকম দেখে দেন, ভাঙ্গা টাঙ্গা হলে সমস্যা নেই। এটা দাও না, ওই জায়গায় আছে তো একটা। এখানে ভালো করে দেখেন, লেখা আছে K1 K2, এরকম 3টা লাইন আছে। হ্যাঁ, প্রথমে লেখা আছে হলো A, তারপর লেখা আছে হলো K1 K2। তার মানে কি ক্যাথোড এখানে কয়টা? দুইটা, আর অ্যানোড একটা। তার মানে কি এর ভিতরে যে LED আছে এটার দুইটা ভাগ আছে, দুই ভাগে বিভক্ত। বুঝা গেছে? কারণ কথা হলো, একটা ক্যাথোড যদি মিসিং হয় তো কি সমস্যা হবে সন্তোষ সাহেব? এক সাইডে লাইট জ্বলবে, এক সাইডে জ্বলবে না। কি করবেন আপনারা? শর্ট করে দিবেন, কমন করে দিবেন দুইটা। তো কি করবেন? এই LED সাথে তার লাগাবেন এইভাবে। ক্যাথোড দুটো আগে শর্ট করে নেবেন, শর্ট করে নেওয়ার পর ক্যাথোড এখানে দিয়ে দিবেন, তারপরে অ্যানোড দিয়ে দিবেন। এটা হলো LED অ্যানোড আর এটা হলো ক্যাথোড। দেওয়ার পরে এখানে VPS অবশ্যই আপনাকে দিতে হবে, সেটা ব্যাটারির মাধ্যমেই দেন আর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই দেন। দেওয়ার পরে কী করবেন? এখানে এনেবল সিগন্যাল দিয়ে দিবেন অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে। কত ভোল্ট? 1.8। আর অ্যাম্পিয়ার দেবেন কত? 300 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার। মনে রাখবেন আর বেশি যেন না হয়। বোঝা গেছে? যদি কোনো মিটারে অ্যাম্পিয়ার কমানো না যায়, তাহলে কী করবেন? একটা 1 কিলো ওহম রেজিস্টার ইউজ করবেন। এই ভোল্টেজ যেখানে দেবেন না, এখানে একটা 1 কিলো ওহমের রেজিস্টার ইউজ করবেন। বোঝা গেছে জিনিসটা? এই হলো ব্যাপার। দিলে কী হবে? এখানে লাইটটা জ্বলে যাবে। যদি জ্বলে যায় তাহলে বুঝতে হবে আপনার লাইট এসে 100% ওকে। আর যদি লাইট না জ্বলে, মানে সব আগে তো চেক করবেন, ডায়োড চেক করবেন, কয়েল চেক করবেন, ভোল্টেজ চেক করবেন, তাই না? ক্যাথোড লাইনের ভ্যালু চেক করবেন, অ্যানোড লাইনের ভ্যালু চেক করবেন, তারপরে তো চেক করবেন। এরপরেও হচ্ছে না, তো লাইট এসে 100% খারাপ। আর যদি এনেবল দেওয়ার পরে সব কিছু ঠিক থাকে, লাইটটা জ্বলে যায়, তাহলে বুঝতে হবে হয়তো এই ডিসপ্লের ভিতরে যে LED আছে ওই ফোনের LED খারাপ হতে পারে। কারণ এগুলো তো সিরিজে থাকে, এবার সিরিজে থাকে না, একটা খারাপ হলে ওই কারেন্টটা প্রবাহিত হতে পারবে না, বন্ধ। আর বাটনের ক্ষেত্রে তো প্যারালাল থাকে, এই জন্য একটা খারাপ হলেও দুটা জ্বলবে। তো LED খারাপ হতে পারে, লাইন খারাপ হতে পারে, এখানে অনেক সময় পানিতে পড়লে কানেক্টার খারাপ হতে পারে, তাই না? এগুলো চেক করে তখন কাজ করবে। তো লাইট আইসি আগেই কিন্তু বোঝা যাবে যে ভালো না খারাপ, বোঝাই আপনার চেঞ্জ করার দরকার নেই, অন্ধকারে ঢিল মারার দরকার নেই। এই হলো ব্যাপার। এখন আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যে কেমনে চেক করবি। আচ্ছা।